হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো সকলেই জুম্মার নামাজ পড়ে থাকি। কিন্তু আমরা কি সেই ফজিলত বা আমলগুলো করি যেগুলো আমাদের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ? তো চলুন আজকে জেনে নেওয়া যাক জুম্মার দিনের সেই বিশেষ ৬ টি আমল ও ফজিলতগুলো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকবেন। তো জুম্মার দিন ইসলামের অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দিন, যাকে সপ্তাহের ঈদের দিনও বলা হয়ে থাকে। কুরআন ও হাদিসে এই দিনের বিশেষ গুরুত্ব ও ফজিলতের কথা বরাবর উল্লেখ করা হয়েছে। এই দিনের কিছু আমলও রয়েছে যেগুলো পালন করলে বান্দা আল্লাহর বিশেষ রহমত ও ক্ষমা লাভ করতে পারে। জুম্মার দিনের ফজিলত হাদিসে এসেছে আল্লাহ তাআলা আগের উম্মতের মধ্যে জুম্মার মর্যাদা গোপন রেখেছিলেন। পরে উম্মতে মুহাম্মাদের জন্য এই দিনকে বিশেষ মর্যাদা দেওয়া হয়। মুসলিম হাদিস ৮৫৬। এছাড়া জুম্মার দিনেই হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে। তাছাড়াও তাকে জান্নাত থেকে পৃথিবীতে নামানো হয়েছে। তার মৃত্যু এই দিনে সংঘটিত হয়। এটি একটি বিশেষ সময়ের দোয়া কবুলের। কেয়ামতও সংঘটিত হবে। ইবনে মাজাহ হাদিস ৮৯৫। তো চলুন এখন জেনে নেওয়া যাক জুম্মার দিনের ৬টি বিশেষ আমল। প্রথমত হচ্ছে অবভিয়াসলি জুম্মার নামাজ আদায় করা। জুম্মার নামাজ আদায় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। এটি গুনাহ মাফের বড় মাধ্যম। এক জুম্মা থেকে অন্য জুম্মা পর্যন্ত সগীরা গুনাহ মাফ করা হয়। মুসলিম হাদিস ২৩৩। গোসল করা ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। জুম্মার দিন ভালোভাবে গোসল করা ও সুগন্ধি ব্যবহার করা ও পরিষ্কার পোশাক পরা সুন্নত। এতে গুনাহ মাফের বিশেষ ফজিলত রয়েছে। বুখারী হাদিস ৮৮৩। ৩ নম্বর হচ্ছে দ্রুত মসজিদে যাওয়া। জুম্মার জন্য আগে আগে মসজিদে গেলে প্রতিটি ধাপে বড় সওয়াবের কথা হাদিসে এসেছে। আগে ভাগে উপস্থিত হওয়ার অত্যন্ত ফজিলত ও গুরুত্বপূর্ণ আমল। বুখারী হাদিস ৮৪১। ৪ নম্বর হচ্ছে খুতবা মনোযোগ দিয়ে শোনা ও চুপ থাকা। ইমাম সাহেব খুতবা দেওয়ার শুরু করলে মনোযোগ সহকারে শোনা এবং চুপ থাকা জরুরি। একটি জুম্মার পূর্ণ সওয়াব অর্জনের শর্তগুলোর মধ্যে একটি। ৫ নম্বর হচ্ছে সূরা কাহাফ তিলাওয়াত করা। জুম্মার দিন সূরা কাহাফ পড়ার বিশেষ ফজিলত রয়েছে। এটি ২ জুম্মার মধ্যবর্তী সময়কে আলোকিত করে রাখে এবং হাদিসে উল্লেখ আছে। এবং সর্বশেষ ৬ নম্বর হচ্ছে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। জুম্মার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা অন্তত সওয়াবের কাজ। এদিন একটি বিশেষ সময়ে দোয়া কবুল হয়। বিশেষ করে আসরের পরের সময় অনুসন্ধান করতে বলা হয়েছে। জুম্মার দিন শুধু নামাজের দিন নয়, বরং ইবাদত, দোয়া ও আত্মশুদ্ধির বিশেষ সুযোগ। এ দিন আমলগুলো নিয়মিত পালন করলে একজন মুসলিমের জীবনে অত্যাধিক শান্তি ও বরকত বৃদ্ধি পায়। সো এভরিওয়ান, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এরকম আরো ভিডিও ও ইনফরমেটিভ ভিডিওসগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে অল করে দিবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদেরকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। তো দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।